আজকে আমরা অধ্যায়ে ধ্রুবক সহবিষ্ট অসমমিত রৈখিক অন্তরক সমীকরণ, অসমমিত রৈখিক অন্তরক সমীকরণ। তা আমাদের एग्जांपल 7 করব প্রদত্ত সমীকরণ এইটা, এটাতে ধ্রুবক সহবিষ্ট অসমমিত রৈখিক অন্তরক সমীকরণ, তার জেনারেল আকার আছে এইটা। দেখো এখানে কি আছে a0 d টু দি পাওয়ার ny প্লাস a1 d টু দি পাওয়ার n - 1y প্লাস ডট দ্বার a n - 1 dy প্লাস a ny সমান x। এখানে x এর পরিচয় আছে, x একটা আছে x এর ফাংশন, x অফ x এর ফাংশন, এখানে কি থাকবে x একটা x এর ফাংশন থাকবে, ঠিক আছে। এখন এটাকে আরেকটু কনভার্ট করা যায়, দেখো a0 d টু দি পাওয়ার n প্লাস a1 d টু দি পাওয়ার n - 1y প্লাস ডট 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 a n - 1 d d প্লাস a n y ইকুয়াল x। এই আকারের সমীকরণকে কি বলা হয়? ধ্রুবক সহবিষ্ট অসমমিত রৈখিক অন্তরক সমীকরণ। দেখো এখানে a0 a1 a n - 1 a n এগুলো কি ধ্রুবক, ঠিক আছে। আর এটা আছে d এর ঘাত, এখানে আছে n ক্রমের ধ্রুবক সহবিষ্ট অসমমিত। ডান পাশে যদি x এর ফাংশন থাকে তাহলে তাকে অসমমিত বলা হয়, আর ডান পাশে যদি x না থাকে, যদি শুধু 0 থাকে তাহলে সেটাকে বলা হয় সমমাত্রিক। যেটা আমাদের চ্যাপ্টার 10 এ ছিল, যদি ডান পক্ষে 0 থাকে আর এই আকারে হয় তাহলে সেটাকে বলা হয় ধ্রুবক সহবিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। আর যদি ডান পক্ষে যদি কোনো x এর ফাংশন থাকে তাহলে তাকে কি বলা হবে? অসমমাত্রিক। তাকে কি বলা হবে? অসমমাত্রিক। দেখো এখানে a0 বলতে কত আছে? a0 বলতে এখানে কিছু নেই, মানে 1 আছে। আর এখানে d n বলতে কত? 2, d টু দি পাওয়ার 2 মানে d টু দি পাওয়ার n, মানে এখানে সর্বোচ্চ 2 ক্রমের, তাই এখানে d স্কয়ার, আর এখানে আছে n ক্রমের। বোঝা গেছে? এখানে দেখো আমরা যদি a1 ধরি তাহলে এখানে -3, ঠিক আছে, প্লাস ডট ডট শেষ পদ, তাহলে an এই দেখো n বলতে 2 ইনটু y সমান, দেখো এখানে একটা আছে কি x এর ফাংশন আছে, একটা x এর, তাহলে এটা কি ধ্রুবক সহবিষ্ট অসমমিত রৈখিক অন্তরক সমীকরণ। ধ্রুবক সহবিষ্ট অসমমিত রৈখিক অন্তরক সমীকরণ। ও আমাদের ডান পক্ষ ভুল তোলা হয়েছে, ডান পক্ষ আছে x প্লাস 1, এক কথা ডান পাশে যে কোনো একটা x এর ফাংশন থাকবে, ঠিক আছে। ডান পক্ষে কি থাকবে? একটা x এর ফাংশন থাকবে। আচ্ছা, তাহলে এই ধ্রুবক সহবিষ্ট অসমমিত রৈখিক অন্তরক সমীকরণের সমাধানের নিয়ম কি? প্রথম আমরা কি করব? অক্সিলারি ইকুয়েশন বের করব। কি করব? অক্সিলারি ইকুয়েশন। দেখো এখানে ae, এখানে প্রথমে কি আসবে? ae অক্সিলারি ইকুয়েশন আসবে f অফ d এর ফাংশন। খেয়াল করো, f অফ d এর ফাংশন, দেখো এইটুকু আমরা বলতে পারি না f অফ d এর ফাংশন ইনটু y, তাহলে এখানে কি আসবে? f অফ d এর ফাংশন, মানে এই যে d স্কয়ার মাইনাস 3d প্লাস 2, কিন্তু d এর পরিবর্তে কি বসাবো? m বসাবো, তাহলে কি হবে? m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0। f অফ d এর ফাংশন ইকুয়াল 0, কিন্তু d এর পরিবর্তে বসাবো কি? m। কথা ক্লিয়ার? এটাকে কি বলা হয়? অক্সিলারি ইকুয়েশন, অর্থাৎ বাংলায় বলে সহায়ক সমীকরণ। বাংলায় কি বলে? সহায়ক সমীকরণ। এখান থেকে আমরা কি করব? m এর মান বের করব। তাহলে এটা কি দ্বিঘাতের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, দ্বিঘাতের উৎপাদক সমীকরণ। দ্বিঘাতের উৎপাদক সমীকরণ থাকলে কি মিডলটার্ম করতে, আর মিডলটার্ম না হলে কি হয়? x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফরম্যাটে হয় উৎপাদক, হয় মিডলটার্ম করতে হবে, না আর মিডলটার্ম না হলে এই ফরম্যাটের সূত্র আনতে হবে, তাই তো? তাহলে এখানে আমরা দেখি এখানে উৎপাদক হয় কিনা, 2 1 কে 2, আমার এখানে উৎপাদক হয়। এখানে a এবং c কত? a আছে 1 আর c কত? 2। a আছে কি হতে গুণ করতে হয়, করে নাম টাকে ভাঙাতে হয়, ভাঙে কি যোগ অথবা বিয়োগ করে মাঝখান মিলাতে হয়, তাই তো? এটা তো মিডল টার্ম। তাহলে এখানে আমাদের দেখো মিডল টার্ম হচ্ছে, তাহলে কি হয়? m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো m কমন যায়, m মাইনাস 2 মাইনাস 1 কমন দিলে m মাইনাস 2 ইকুয়াল 0। এখান থেকে কি পাই? m মাইনাস 2 m মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে অতএব এখান থেকে m এর মান আমরা কত আছে? 1 এবং 2। তাহলে মূল কি পেলাম? ভিন্ন ভিন্ন। m এর মান কি পাইছি? ভিন্ন ভিন্ন। তাহলে m এর মান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সমাধান লেখার নিয়ম কি ছিল? c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x, এইভাবে যাবে, তাই তো? যেখানে m1 m2 এখান থেকে ইচ্ছা মতো ধরা যায়, m1 1 কেও আমি m1 ধরতে পারি, 2 কেও আমি ধরতে পারি, একটারে ধরলেই হবে m1 এবং m2। m এর মান ভিন্ন ভিন্ন, দেখো m এর মান ভিন্ন ভিন্ন হলে সমাধান লেখার নিয়ম হচ্ছে এইটা, c1 e টু দি পাওয়ার m1x c2 e টু দি পাওয়ার m2x। এখানে c1 এবং c2 কি হয়? আরবিটারি কনস্ট্যান্ট, ইচ্ছামূলক ধ্রুবক। c1 এবং c2 আরবিটারি কনস্ট্যান্ট, ইচ্ছামূলক। এই c1 c2 এর পরিবর্তে তুমি ab ও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, মানে আমার ইচ্ছা মতো আমি ধ্রুবক দেবো ab। কথা ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? তাহলে দেখো এইটার এর যে সমাধান হবে সেটার নাম হবে কি? CF কমপ্লিমেন্টারি ফাংশন, অর্থাৎ সম্পূরক ফাংশন, সাজ দ্যাট YC দ্বারা প্রকাশ করা হয়। এরপরে কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশন সাজ দ্যাট YC, বাংলায় কি বলে? সম্পূরক ফাংশন। তাহলে m এর মান ভিন্ন ভিন্ন, তাহলে সমাধান কি হবে? c1
ই টু দি পাওয়ার m1 যদি 1 ধরি তাহলে শুধু x প্লাস c2 ই টু দি পাওয়ার 2x m2x। বুঝা গেছে? তাহলে এটা আমাদের কি আসলে সম্পূরক ফাংশন। যদি খেয়াল করে দাও এখান থেকে একবারে 10 চ্যাপ্টারের ম্যাথটা আমি বুঝাই দিয়েছি। 10 চ্যাপ্টারের যে ম্যাথটা ছিল সমমাত্রিকের ক্ষেত্রে, এখানে যদি 0 থাকতো তাহলে এটাকে আমরা সম্পূরক ফাংশন লিখতাম না, এটার নাম হয়ে যেত কি তখন জেনারেল সলিউশন সাচ দ্যাট y, এটাই হলো সমাধান। এইটাই হলো আমাদের সমাধান। যদি ডান পক্ষে 0 হয় তার মানে সমমাত্রিক, আর সমমাত্রিক হলে এখানে কি হবে সমাধান। আর যখন এটা সমমাত্রিক হবে না, যখন অসমমাত্রিক হবে, এই সমাধানে লিখছি কিন্তু নাম হয়ে যাচ্ছে কি সম্পূরক ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন। কথা ক্লিয়ার? যদি ডান পাশে কি থাকে x এর কোনো ফাংশন থাকে, এক কথায় অসমমাত্রিক যদি অন্তরক সমীকরণ হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একবার বুঝে দিলাম, কারণ তোমরা এর আগে 10 চ্যাপ্টার পড়োনি, তাই তোমাদের জন্য এটা বুঝলাম x স্কয়ার প্লাস 1। তাহলে এটার নাম কি দেব? হ্যাঁ, x প্লাস 1। এটার নাম হবে কমপ্লিমেন্টারি ফাংশন সাচ দ্যাট y। ঠিক আছে? এই বলে সবার উঠানো হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার এর পরের ধাপ কি পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়। পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ বিশেষ যোগজীকরণ, বিশেষ যোগজীকরণ, তাই তো? বা পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রালের বাংলায় কি বলে? পার্টিকুলার ইন্টিগ্রাল, বিশেষ যোগজীকরণ বা বিশেষ ইন্টিগ্রাল। পিআই সাচ দ্যাট ওয়াইপি যেটা প্রকাশ করা হয়, পিআই, পিতে আছে পার্টিকুলার, আইতে আছে ইন্টিগ্রাল, তাহলে বিশেষ ইন্টিগ্রাল বা বিশেষ যোগজীকরণ। ঠিক আছে? এর সূত্র আছে 1/f অফ ডি এর ফাংশন। সূত্র কি? 1/f অফ ডি এর ফাংশন ইনটু ডান পক্ষ x স্কয়ার x প্লাস 1। কথা কি বুঝতে পারছি? এটার সূত্র কি? 1/f অফ ডি এর ফাংশন ইনটু ডান পক্ষ অন্তরক সমীকরণের ডান পক্ষ। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1/f অফ ডি এর ফাংশন কত? d স্কয়ার মাইনাস 3d প্লাস 2। এটা আছে আমার সেই d এর ফাংশন, তাই তো? ইনটু ডান পক্ষ x প্লাস 1। এটা কিন্তু লেখা লাগবে না, এই সূত্র কিন্তু তোমার লেখা লাগবে না, শুধু তোমাদের বোঝানোর জন্য, একবার বোঝানোর জন্য আমি লিখে দিলাম। বুঝা গেছে যে 1/f অফ ডি এর ফাংশন ইনটু ডান পক্ষ। কথা ক্লিয়ার? একবার তুমি ডাইরেক্ট এটা লিখে দিতে পারবা এই লাইন, আর এটা লিখলেও ক্ষতি নেই, লিখলেও ক্ষতি নেই। তাহলে দেখো এখান থেকে দেখো আমরা কাজ করতে পারি d স্কয়ার 3d প্লাস 2 ইনটু x প্লাস 1/d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 ইনটু 1। বইতে কিন্তু এটা ভাঙা নেই, আমি কিন্তু ভেঙে দেখাচ্ছি, কারণ আমি তোমাদের সহজে করাবো তাই ভেঙে দেখাচ্ছি। বুঝা গেছে? দেখো আমাদের সূত্র আছে, যদি পার্টিকুলার ইন্টিগ্রাল 1/f অফ d এর ফাংশন x টু দি পাওয়ার m আকার থাকে, পার্টিকুলার ইন্টিগ্রালে যদি 1/f অফ d এর ফাংশন x টু দি পাওয়ার m আকার থাকে, হয় 1 প্লাস d অথবা 1 মাইনাস d, 1 প্লাস d অথবা 1 মাইনাস d। খেয়াল করো আমি যেটা বোঝাই সেটা খেয়াল করো। এর ইনভার্সের সূত্র পড়বে, হয় ইনভার্স 1, ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 2। এই চারটি সূত্র যে কোনো একটা সূত্রের কনভার্টে নিয়ে যেতে হবে। আমি কি বুঝতে পারছি? এর বিস্তৃতির সূত্র বানাতে হবে। যদি 1/f অফ d এর ফাংশন x টু দি পাওয়ার m আকার থাকে, যদি পার্টিকুলার ইন্টিগ্রালে অর্থাৎ yp তে যদি 1/f অফ d এর ফাংশন x টু দি পাওয়ার m আকার থাকে, তাহলে এই সাইডটা যেখানে একটা আকারে জাতি হবে, যেখানে একটা আকার হবে। এখন ইনভার্স 1 হবে না, ইনভার্স 2 হবে না, ইনভার্স 3 হবে। মোট এখানে 6টা সূত্র আছে এই চ্যাপ্টারে। আর একটা আর দুইটা আছে এরকম 1 প্লাস d ইনভার্স 3, 1 মাইনাস d ইনভার্স 3। এখন ইনভার্স 1 এ যাবে না, ইনভার্স 2 তে যাবে না, ইনভার্স 3 তে বিস্তৃত করব, সেটা অঙ্কের উপর নির্ভর করবে কোন সূত্রে যাবে। কিন্তু হয় 1 প্লাস d অথবা 1 মাইনাস d বানাতে হবে, তার বিস্তৃতি বানাতে হবে। হয় 1 প্লাস d না হয় 1 মাইনাস d এর বিস্তৃতি হবে। তাই ইনভার্স 1 হবে না, ইনভার্স 2 হবে না, ইনভার্স 3 হবে, সেটা অঙ্কের উপর ম্যাটার করবে, অঙ্কে ঘাত কত আছে তার উপর নির্ভর করবে। আমি কি বুঝতে পারছি? এখানে যদি দেখো যদি স্কয়ার থাকতো তাহলে ইনভার্স 2 হতো, এখানে স্কয়ার নেই, তার মানে এখানে ইনভার্স 1 হবে, নিশ্চিত বোঝা যাচ্ছে যে ইনভার্স 1 হবে। তবে সত্য কি, যদি 1/f অফ d এর ফাংশন x টু দি পাওয়ার m আকার থাকে, তাহলে আমার 1 প্লাস d অথবা 1 মাইনাস d এর বিস্তৃতি বানাতে হবে। কথা ক্লিয়ার? আমি মনে হয় বুঝতে পেরেছি। তাহলে দেখো এখানে দেখো 1/d এর ফাংশন x টু দি পাওয়ার m আকার আছে, এখানে কিছু নেই মানে দেখো 1 আছে, তার মানে 1/f অফ d এর ফাংশন x টু দি পাওয়ার m আকার আছে। আছে কি নেই? অবশ্যই আছে। বুঝা গেছে? যদি আমি একবারে লিখতাম তাহলে কি x টু দি পাওয়ার m আকার পেতে? এখানে x টু দি পাওয়ার m আকার পেতে? এটা ধ্রুবক তো কিভাবে বলতে x টু দি পাওয়ার m আকার? এই জন্য আমি তোমাদের ভেঙে দেখাইছি। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার এখান থেকে 1 প্লাস d অথবা 1 মাইনাস d বানাতে হবে। ঠিক আছে? তো 1 প্লাস d হবে না 1 মাইনাস d হবে, সেটা নির্ভর করবে। ওই কাজ হয় নাই, কালকে দেই নাই ওরা। আমি এসে আইসে রাত 9টার পরে, আমি এখানে এসে দোকান, এই তো আমি তো এই ক্ষতি হয়ে গেলে আমি বুঝতে পারি, চাই পরে কথা বলছি আমি।
আচ্ছা তাহলে 1 দেখো 1/f অফ d এর ফাংশন x আর m আকার আছে, ঠিক আছে? তাহলে হয় 1 প্লাস d না 1 মাইনাস d বানাতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি 2 কমন নেই, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, দেখো 2, তাহলে 2 কমন নিলে দেখো 1 প্লাস এখানে d এর ঘাত অনুসারে নেব, কি নেব? d এর ঘাত, আগে d এর এক ঘাত নেব, তাহলে d এর দুই ঘাত নেব। তাহলে এখানে কি আছে দেখো, এখান থেকে 1 নিচ্ছি, 2 নিচ্ছি, তাহলে এখানে থাকছে -3/2d, আর এখানে থাকছে d²/2। কথা ক্লিয়ার? 2 কমন নিলে 2 কমন নিলে এটা থাকলে, তাহলে x থাকলে এখানে দেখো এখানেও কিন্তু 1/f অফ d এর ফাংশন x টু দি পাওয়ার m আকার আছে। কেমনে আছে? এখানে 1 আছে, কিছু নেই, মানে x টু দি পাওয়ার 0, x টু দি 0 মানে তো 1। তার মানে এখানে আমি বলতে পারি 1/d এর ফাংশন x টু দি m আকার আছে। আমি কি বুঝতে পারছি? এখানে তো 1 আছে, 1 আছে বলে তুমি মনে করছো যে এখানে x টু দি m আকার নেই, কিন্তু এখানে x টু দি m আকার আছে, কারণ x টু দি 0 মানে কত? 1। কথা ক্লিয়ার? তাহলে এখানে কি 1 প্লাস d বানাতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করব? 2 কমন নেব। তাহলে 1 -3/2d, ঠিক আছে, 3/2d প্লাস d²/2 ইনটু 1। তার মানে 1 ছিল 1 দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু আমি বুঝাই দিলাম যে এখানে x টু দি m আকার আছে। তাহলে এই জন্য ওরা তোমাদের বইতে কিন্তু ভাঙেনি, কারণ এইটাও x টু দি m আকার, এটাও x টু দি m আকার, এইজন্য ওরা বইতে আর ভাঙেনি, একবারে রেখে দিয়েছে। আমি কি বুঝতে পেরেছি? এখনো কিন্তু আমি একবারে বানাতে পারি, কিরাম 1/2 কমন নাও, 1/2 ইনটু এটা কমন নাও, তাহলে আবার x + 1 হয়ে যাচ্ছে না? তাহলে একদম পরিবর্তন হয়ে যাবে। দেখো এবার আমরা কমন নিয়ে নেব, তারপর আলাদা আলাদা ভাঙলে কোনো সমস্যা উত্তর আসবে। দেখো তাহলে এখন আমি গতদিন এই ক্লাসে বুঝাইছিলাম যে এখানে দেখো, তাহলে আমাদের d বলতে কোনটুক? এইটুক সম্পূর্ণ d, কিন্তু d বলতে কোনটুক? এইটুক সম্পূর্ণ d। তাহলে আমরা সম্পূর্ণ d বানাই। তাহলে দেখো 1/2 ইনটু 1 মাইনাস, এই দুটো থেকে যদি মাইনাস কমন নেই, 3/2d মাইনাস d²/2। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, আর এখানে x থাকলে, আর এখানে 1/2 1 মাইনাস 3/2d প্লাস d²/2। তাহলে আমাদের হবু 1 প্লাস d আর 1 মাইনাস d, 1 মাইনাস d বানালাম। কথা ক্লিয়ার? d বলতে কি এইটুক সম্পূর্ণ d, d বলতে কি এইটুক সম্পূর্ণ d। আচ্ছা এবার এটাকে যদি উপরে উঠাই, তাই আমাদের সেই ইনভার্স আসবে 1 মাইনাস 3/2d প্লাস d²/2 মাইনাস d²/2 ইনভার্স 1 ইনটু x। এখানে মাইনাস আছে, কারণ মাইনাস কমন নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম এখান থেকে? 1/d মাইনাস 1। বুঝা গেছে? আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা ইনটু 1। এখন আমাদের দেখো এই যে আমি যে সূত্র লিখলাম 1 মাইনাস d ইনভার্স 1, এর বিস্তৃতির সূত্র কত? এর সূত্রটা কি? এর সূত্র আছে 1 প্লাস d প্লাস d² প্লাস dq প্লাস ডট 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 ডট। অর্থাৎ দেখো ভিতরে মাইনাস, বাইরে যদি মাইনাস হয় এটাও ইনভার্স হবে। যদি ভিতরে মাইনাস বাইরে মাইনাস হয়, ভিতরে মাইনাস বাইরে মাইনাস সবগুলো প্লাসে যায়। আর যদি এরকম হয় 1 প্লাস d ইনভার্স 1, যদি ভিতরে প্লাস বাইরে মাইনাস, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হয়, ভিতরে প্লাস বাইরে মাইনাস, তাহলে সূত্রে যাবে একটা প্লাস একটা মাইনাস dq প্লাস ডট 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 ডট। অর্থাৎ বেজোড়ে মাইনাস হবে আর জোড়ে প্লাস হবে। যদি একটা ভিতরে প্লাস বাইরে মাইনাস হয়, তাহলে জোড়ে প্লাস হবে আর বেজোড়ে মাইনাস হবে। আর যদি ভিতরেও মাইনাস বাইরেও যদি মাইনাস হয়, তাহলে সবগুলো প্লাস হবে। কথা ক্লিয়ার? এখন এই যে সূত্র, এই সূত্রে আমি কতগুলো পদ ভাঙবো সেটা নির্ভর করবে x এর ঘাতের উপর। মানে আমি এই যে পদ ভাঙবো কত পর্যন্ত, তাহলে এখানে x এর ঘাত কত আছে? 1 আছে, তাহলে d এর ঘাত কত পর্যন্ত নেবো? 1 পর্যন্ত। তার মানে 1 প্লাস d পর্যন্ত ভাঙবো। আমি কি বুঝতে পারছি? মানে আমি তো এখানে প্লাস ডট 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 ইনফিনিটি পদ পর্যন্ত ভাঙতে পারি, কিন্তু পদ কত পদ পর্যন্ত ভাঙবো সেটা নির্ভর করে x এর ঘাতের উপর, মানে m এর মানের উপর। m এর মান যত হবে d এর ঘাত তত হবে, m এর মান যত হবে d এর ঘাত তত হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে দেখো হাত থাকলে, তাহলে d বলতে কিন্তু একটু সম্পূর্ণ d, তাহলে এখানে x এর ঘাত কত? 1। তাহলে আমি লিখবো কি 1 প্লাস d, মানে d এর ঘাত এক ঘাত পর্যন্ত। তাহলে d বলতে কত আমার? 3/2d মাইনাস d²/2 1 প্লাস d। কথা ক্লিয়ার? প্লাস ডট 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 দিলাম, আর কিন্তু ভাঙিনি আমি x। কথা ক্লিয়ার?
কথা কি বুঝতে পারিছি যে x এর ঘাত যত হবে d এর ঘাত তত হবে, তাহলে d বলতে সম্পূর্ণ এটা d, কিন্তু তাহলে x এর ঘাত 1 তাহলে d এর ঘাত হবে 1, তাহলে 1 প্লাস d, এরপরে লিখলি কিন্তু d স্কয়ার আসতো, কিন্তু সেই পদ কিন্তু লিখিনি আমি। কথা কি বুঝতে পারিছি? কথা কি বুঝতে পারিছি? আচ্ছা তাহলে দেখো এখানে যদি ভাঙি 1 মাইনাস d ইনভার্স 1, তাহলে এখানে x এর ঘাত কত 1, তার মানে x এর ঘাত কত আছে 0 আছে, তাহলে d এর ঘাত কত হবে 0, তাহলে d তো লিখাই লাগবে না, জাস্ট 1 মাইনাস দিয়ে 1 প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিতে পারবো আমি, কারণ এখানে m এর মান কত 0, তাহলে d এর ঘাত 0 ঘাত কোনটা হবে। কথা বুঝো নাই? আমি কি বুঝতে পারিছি? আচ্ছা তাহলে এখানে থাকলে 1, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো হাফ, এবার আমাদের কাজ দেখো এখানে একটু ভেঙে নেই, 1 3/2d মাইনাস d স্কয়ার বাই 2 প্লাস ডট 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 x, আর এখানে দেখো 1 যদি গুণ করে দিই তাহলে হাফ 1, আর এখানে দেখো 1 বলতে আমি এটা আরেকবার লিখি তাহলে ক্লিয়ার বুঝবা না, পরের ধাপে যে ডট ডট 1 রেখে দিলাম, এর পরের ধাপে তোমরা বুঝবা, নাহলে এখানে লিখলে তোমরা বুঝবান না, এই কারণে লিখলাম না, কারণ আমি বই বাদে বেশি ভেঙে লিখেছি, ঠিক আছে, কারণ বইটি এত সুন্দর করে দেয়া নেই, বই দেখলে তোমরা এই ম্যাথটা প্রথমেই বুঝতে না যে এটা 1/x m এর আকার, x m আকার আছে, এটা তোমরা বই দেখলে বুঝতেই পারতাম না, ঠিক আছে। এবার দেখো আমাদের কাজ আছে এই x গুণ করে দেয়া, তাহলে x প্লাস 3/2dx মাইনাস হাফ d স্কয়ার x, এরপর যখন গুণ করে দেবো তখন ডট ডট উঠে যাবে, তখন কি হবে ডট ডট উঠে যাবে, কেন উঠে যাবে সেটা একটু বুঝে নাও, কেন উঠে যাবে। এখানে d মানে কি, d মানে আছে d/dx, d স্কয়ার মানে কি d স্কয়ার বাই dx স্কয়ার, তাহলে আমার যদি দেখো x x কে যদি একবার করি 1 হয়, দুইবার করলে 0 হয়ে যাবে, তিনবার করলে কি 0 থাকবে না, মানে x কে যদি আমি এখানে যদি ডিফারেন্সিয়েশন করা লাগবে, তো এখানে গুণ করা মানে কি এই d এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, d স্কয়ার এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এরপরে যেটা থাকবে সেই dq থাকতো, যদি d এর ঘাত থাকতো তো dq, তাহলে dq x কে যদি তিনবার 1 দেবে সেটা 0 হয়ে যাবে, এইজন্য বাকি পদগুলো বর্জন, ওইগুলো 0 হয়ে যাচ্ছে, তাই আমরা বর্জন করে দিচ্ছি। আমি কি বুঝতে পারিছি? আমি কি বুঝতে পারিছি যে এই পদগুলো কেন আমি বলছি ডট ডট উঠে যাবে, কারণ পরের পদগুলো 0 হয়ে যায়, তাই আমরা উঠাই দিই, কারণ এখানে d এর অর্থ কি ডিফারেন্সিয়েশন, একবার করে অন্তরীকরণ। কথা ক্লিয়ার? এই কারণে দেখো এখানে আমি যদি গুণ করি তাহলে অনের সাথে অন গুণেও অন আছে, আর বাকি পদ কি আছে উঠে আছে, তাহলে এখানে যদি d লিখতাম, d দিয়ে অনের অন্তরীকরণ করলে কি হতো 0 হতো, একবার করলে হতো, দুইবার করলে, তাহলে বাকি পদ কি সব 0 আছে, এই কারণে ওখান থেকেও ডট ডট উঠে যাচ্ছে গুণ করে দিলে। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখান থেকে দেখো হাফ x 3/2, তাহলে এই d মানে কয়বার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ, তাহলে x কে একবার করলে কত হয় 1, হাফ x x কে যদি দুইবার করা হয় তাহলে কত হয় 0, x এর একবার অন্তরীকরণ করলে 1 আর একবার করলে 0। কথা ক্লিয়ার? হাফ, তাহলে এখান থেকে হচ্ছে হাফ x প্লাস 3/2, আর এখানে থাকলে হাফ। দেখো আমরা বইয়ের মতো ভাঙি, বাট আমাদের অ্যান্সার দেখো বইয়ের মতোই চলে আসবে, কোনো ভুল নেই, প্লাস 1, তাহলে হাফ x প্লাস, এখানে যদি লসাগু করায় তাহলে 3 আর 2 5/2, 5/2। দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল আমাদের মিলে গেছে, দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল দেখো আমাদের মিলে, এখান থেকে যদি 2 কমন নেই, অর্থাৎ এখানে 2 লসাগু করে দাও, তাহলে 2x প্লাস 5/2, তাহলে এখান থেকে থাকছে কি আমাদের, তাহলে আমাদের থাকছে কি 1/4 2x প্লাস 5। দেখো তো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল মিলেছে কিনা বইয়ের সাথে, বইয়ের সাথে অবশ্যই দেখো মিলে গেছে, কিন্তু বইয়ের মতো কোনো ক্যালকুলেশন আমরা করিনি, আমরা আমাদের মতো করেছি, ঠিক আছে, কিন্তু উত্তর আমাদের কি মিলে গেছে, ঠিক আছে। এবার আমাদের কি হবে জেনারেল সলিউশন, আমরা তো বের করলাম কি, একটা বের করলাম সম্পূরক ফাংশন, আর একটা বের করলাম কি বিশেষ ইন্টিগ্রাল, কিন্তু আমরা সাধারণ সমাধান তো বের করিনি, অঙ্কে তো বলেছিল সমাধান নির্ণয় করতে, অঙ্কে কি বলেছিল সমাধান, কিন্তু সমাধান তো আমরা বের করিনি। এবার হবে অতএব সাধারণ নির্ণয় সাধারণ সমাধান, নির্ণয় সাধারণ সমাধান, সমাধান বা ইংরেজি লিখলে লিখবা জেনারেল সলিউশন সাচ দ্যাট y সমান yc প্লাস yp, অর্থাৎ ওই যে সম্পূরক ফাংশন যেটা পাইছিলাম আর এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা পেলাম, জাস্ট এই দুটো যোগ আকারে রেখে দিলেই আমাদের অ্যানসার শেষ। তাহলে আমরা সম্পূরক ফাংশন কি পাইছিলাম, মূল ভিন্ন ভিন্ন পাইছিলাম 1 আর 2, তাই তো, তাহলে ওটা ছিল কত c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 2x, আর এখানে পেলাম 1/4 ইনটু 2x প্লাস 5, এইটাই আমাদের জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান।
ইনশাআল্লাহ আমি মনে হয় বুঝতে সক্ষম হয়েছি। তোমরা ম্যাথটা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো নাকি?